আজকে বেঁচে যাওয়া পুর দিয়েই আমি বিউলির ডালের কচুরি বানাবো। এই দেখুন, ময়দা মাখা, দুটোতেই ময়দা মাখা আমার ফ্রিজে ছিল, আর একটু বিউলির ডাল বাটা ফ্রিজে ছিল। এই দিয়েই আজকে আমি কচুরি বানিয়ে দেখাবো। তো চলুন আগে বিউলির ডালটা একটু কড়াতে নেড়ে নিই। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি, আর অল্প একটু কালো জিরা দিলাম, আর অল্প জোয়ান দিলাম। জোয়ানটা আর কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এখন পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন পুরটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এই যে পুরো পুরটা তুলে নিলাম, আর এটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা না হলে তো আমি ময়দার লেচির মধ্যে ভরতে পারবো না, তাহলে একটু ঠান্ডা করে নিই। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন না এই অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে পাকিয়ে নেব। তাতে কি হবে, কচুরিটা আমার বানাতে সুবিধা হবে। আর আমাদের ঘরে তো এরকম ফ্রিজে থাকেই, অনেক সময় ময়দা মাখা থাকে, অনেক সময় ডাল বাটা পুর থাকে। এইভাবে যদি বানিয়ে নিন তাহলে ভালোই হয়, খেতেও ভালো লাগে, আর জিনিসটাও নষ্ট হয় না। তা আমি আজকে তাই করলাম। আমি এইভাবেই আজকে আর ভাত টাত খাবো না, এই দিয়েই আমি লাঞ্চ করব। এই দেখুন, এই দিয়ে আমি সবগুলো এইভাবে গোল গোল বলের মতো বানিয়ে নিলাম। অনেকগুলো হয়েছে, দেখুন অনেকগুলো হয়েছে, অল্প একটু পুড়ে অনেকগুলো হয়েছে। এটা এখন একটা সাইডে করে দেব। এখন যে ময়দাটুকু ছিল, সেই ময়দাটুকু একটু এর মধ্যে একটু ময়দা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। কেন ফ্রিজে থাকলে একটু নরম নরম হয়ে যায়, তো একটু 2 মিনিট একটু মেখে নিলাম। কতটা হয়েছে দেখুন, ময়দাটা দুটো একসঙ্গে করলে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এখন এর থেকে আমি এরকম ছোট ছোট করে লেচি করে নেব। ছোট্ট ছোট্ট করে লেচিগুলো বানিয়ে নেব সব কটা। এই দেখুন বানিয়ে নিলাম। এখানে অনেকগুলো লেচি হয়ে গেল। এখন এগুলো একটা সাইডে করে নেব, আর একটা লেচি নিয়ে নেব। একটু ময়দা ছিটিয়ে নিলাম, একটা লেচি নিয়ে নিলাম। এবার একটা রুটি মতো বেলে নেব ছোট্ট করে। আবার এইভাবেও বানাতে পারেন, যার যেরকম সুবিধা। আমি একটা বেলেও দেখালাম, আবার এইভাবেও বাটি করে নিলেন। বাটি করে নিয়ে মাঝখানে দিয়ে আটকে দিয়ে ভালো করে আমি ময়দা দিয়ে বেলেছি। আপনারা চাইলে যদি বাড়িতে এইভাবে পুর থেকে যায় ফ্রিজে, বাড়িতে এইভাবে যদি বানান, তাহলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। খেতে বেশ ভালোই হয়। ভাত রুটি সবসময় খেতে ইচ্ছা করে না, অবশ্য এটা আমিই খাবো, কেউ খেতে চাইবে না। এই দেখুন এইভাবে বেলে নিলাম। হয়ে গেল। আমি এইভাবে সবকটা বেলে নিয়েছি। সবকটা বেলে নিলে কি হবে, ভাজতে সুবিধা হবে। এবার চলুন ভেজে নিই। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালো গরম হয়ে গেছে।
এবার একটা করে কচুরি ছেড়ে দেবো। একটা একটা করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই হিটে দিয়ে নিয়েছি। দেখুন কচুরিটা কি সুন্দর ফুলে উঠছে। সব কটা কচুরি ফুলবে এইভাবে, আর খেতে তো ভীষণই ভালো হয়। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটু উল্টে পাল্টে একটু ভেজে নেবো, আর একটু হয়ে গেছে। এবার তুলে নিলাম। আর একটা কচুরি দিয়ে দিলাম, দিয়ে সেমভাবে ভেজে নেব। সব কটাই ফুলবে দেখুন, প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলে উঠবে। এই দেখুন এটাও তুলে নিলাম ভেজে। এই যে ভেজে তুলে নিলাম। আমি আবারও একটা দিয়ে দেবো। ব্যাস একে একে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। আর কতগুলো হয়েছে, খেতেও ভীষণ ভালো হবে। ভিতরটাও দেখুন। এইভাবেই বানিয়ে নিন, দুপুরবেলা যদি ভাত খেতে ইচ্ছা না করে বা সন্ধেবেলা টিফিনে জলখাবারে, তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন। কচুরি বলুন, বিউলির ডালের কচুরি বা রাধা বল্লভী, যে কোনো একটা বললেই হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এইভাবে বানিয়ে খান। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।